আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলো বাকিটা দেখতে থাকো। যেমনটা বলেছিলাম, আমরা লাটাগুড়ি ঢুকেছিলাম অ্যারাউন্ড 8টা থেকে 8:30। তারপর আমরা রিসর্টে চেক ইন করে নিই আর তেমন কিছু করিনি, নিজেদের মতো টাইম স্পেন্ড করছিলাম। করেই আমরা রাতে ডিনার ফিনার করে শুয়ে পড়েছিলাম। এটা হলো নেক্সট মর্নিং আমরা সাইট সিইং ঘুরতে গিয়েছিলাম। তেমন কিছুই ঘোরা হয়নি, বিকজ টাইম অ্যাডজাস্ট করতে আমরা পারিনি। এটা হচ্ছে জাস্ট মূর্তি আমরা ঘুরে এসেছি। মূর্তি থেকে আমাদের রিসর্ট প্রায় অনেকটাই দূর, আমরা পুরোপুরি লাটাগুড়ি টাউনের উপরে ছিলাম। তো তারপরে আমরা ওই জঙ্গল সাফারি করতে যাব বলে আর বেশি কিছু ঘোরা হয়নি। তো আমরা তারপর বেরিয়ে পড়েছিলাম জঙ্গল সাফারির উদ্দেশ্যে। তো 3:30 থেকেই আমাদের জঙ্গল সাফারি ছিল, 3:30টার মধ্যেই আমাদের ঢুকতে হবে। তার জন্য আর বেশি সাইট সিইং আমরা করতে পারিনি। এটা হলো জঙ্গল সাফারি। তো এখানেও আমরা তেমন কিছু দেখতে পাইনি। আসলে আমরা যে টাইমে গিয়েছিলাম সেই টাইমে প্রচুর বৃষ্টি হচ্ছিল, ইভেন মানে সারাক্ষণ মেঘলা আকাশ ছিল। তো যার জন্য আর কি তেমন কিছু বেরোয়নি, খুব ওয়েদারটা খারাপ ছিল। তো গরুমারা জঙ্গল সাফারিতেও আমাদের চেয়েছিল 2500 টাকার মতো। 2500 টাকা দিয়ে আমরা বুক করছিলাম। তো 6 সিটার গাড়ি ছিল 2500 টাকা, এর থেকে ছোট গাড়ি নিলেও তোমার 2500 টাকাই লাগতো। তো আমার মনে হয় যতদূর যারা 2জন বা 3জন যাবে তারা যতটা পারবে শেয়ারে যাওয়ার জন্য, শেয়ারে গেলে টাকাটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তো আমাদের সাথেও 2জন শেয়ারে গিয়েছিল, তো তার জন্য অ্যাডজাস্ট হয়ে গেছিলো। তো ওখানে অনেকেই থাকবে যারা 2জন বা 1জন বা 3জন এসছে, তারা 2500 টাকা দিয়ে 6 সিটার গাড়ি নিতে চাইছে না, তারা চাইছে যে শেয়ারে কাউকে নেওয়ার। তো তারা অনেকেই ওখানেই থাকবে, তোমরা পারলে একটু খুঁজে নিয়ে শেয়ারে চলে যাও। কিন্তু কিছু দেখতে না পেলেও আমরা এই জঙ্গল সাফারি এই ব্যাপারটা খুব এনজয় করছিলাম, মানে ভীষণ ভালো লাগছিল। মানে একটা নতুনত্ব কিছু ভালো লাগছিল, কিছু দেখতে পাই আর না পাই। ইভেন ওয়েদারটাও ভীষণ সুন্দর ছিল, খুব ভালো লাগছিল ওয়েদারটা। তো তারপর আমরা মেন রোডে উঠে গিয়েছিলাম আর আমাদের জঙ্গল সাফারিও কমপ্লিট হয়ে গেছিলো। তো এখন আমরা রিসর্টের দিকেই যাচ্ছি। রিসর্টে ঢোকার আগে টুকটাক কিছু শপিং করেছিলাম, আর আমার ফোনে চার্জ ছিল না, আমি আর সেই ক্লিপসগুলো নিতে পারিনি। তো তারপরে আর কি রিসর্টে আমরা ঢুকে গিয়েছিলাম, আর বেশি কিছু করিনি, খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। এখানে আমার শরীরটাও খুব খারাপ হয়েছিল, এত বৃষ্টিতে ভিজেছিলাম, দেন একটা অন্য ওয়েদারে গিয়েছিলাম, তো আমার একটু জ্বর এসে গিয়েছিলো, তাই আর বেশি কিছু করা হয়নি। এটা হলো নেক্সট মর্নিং, আমরা কলকাতায় ফিরবো বলে আমরা বেরিয়েছিলাম। ফেরার জন্য বেরিয়েছিলাম ঠিকই, কিন্তু ডাইরেক্ট আমরা কলকাতায় আসিনি, আমরা মিডিলে আরও অনেক জায়গায় ঘুরে তারপরেই এসেছি। তো দেখো এর আগে এখনও কিন্তু শেষ নয়, এর আগে আরও অনেক কিছু আছে, দেখতে থাকো।
কোথায়? এটা হলো রকি আইল্যান্ড। তো এখানে আমরা বেশ কিছুক্ষণ টাইম স্পেন্ড করেছিলাম। ভীষণ ভালো লাগছিলো, মানে এতটাই সুন্দর। আমরা শুনেছিলাম রকি আইল্যান্ডটা খুব ভালো, তো যার জন্যই আর কি আমরা ফেরার পথে ভেবেছিলাম যে ঘুরে আসবো, তাই আর কি। জায়গাটা এতটাই সুন্দর লাগছিল আর জলটা এতটাই পরিষ্কার যে কি বলবো, মানে ভীষণ ভালো লাগছিল। আমি সারাক্ষণ পা ডুবিয়েই বসেছিলাম ওখানে, প্রায় 2 ঘন্টার মতো আমরা ওখানে ছিলাম। আর আমি কোথায় না কোথায় উঠে বেড়াচ্ছি। আমি ভুলেই গেছিলাম যে আমার আগের দিন কিন্তু জ্বর এসেছিল। এগুলো আর কিছুই না, আমি ফটো তোলার জন্য আর কি কায়দা করছি। তো যাই হোক, এবার হলো বাড়ি ফেরার পালা। তো আমরা বাড়ির দিকেই এবার রওনা দিলাম, মানে কলকাতায় ফিরবো আমরা। তারপর ফেরার পথে একটা সুন্দর রাস্তা দেখতে পেলাম আর ভীষণ ভালো একটা ভিউ পয়েন্ট ছিল। তো এখানেই আমরা দাঁড়িয়েছিলাম বেশ কিছুক্ষণ, দাঁড়িয়ে কিছু ফটো বা তুলে নিলাম। এখানেও প্রায় 1 ঘন্টার মতো আমরা ছিলাম। তো এখানে রাস্তাটা দেখো কতটা সুন্দর, দুদিকে পুরোপুরি চা বাগানে ঘেরা। দেখো পুরো সবুজে সবুজ, চারিদিকে গ্রিনারি, অসম্ভব সুন্দর একটা দৃশ্য। বাট না, এখানেই কিন্তু শেষ নয়, আরও একটা জায়গায় আমরা নামবো। দেখতে থাকো, জানতে পারবে আস্তে আস্তে। তো কি কেউ কি বুঝতে পারলে এটা কোথায়? এটা হলো গৌরবাথান পিকনিক স্পট। এখানেও আমরা বেশ কিছুক্ষণ স্টে করেছিলাম, 1-1.5 ঘন্টার জন্য। দেখো কত সুন্দর বসে আছি, বাড়ি যেন আর ফিরতে ইচ্ছা করছিল না, যেন মনে হচ্ছে আরও কটা দিন কাটিয়ে যাই। তো এর মিডিল আর কোনো ক্লিপস নেওয়া হয়নি। এর মিডিলে আমরা লাঞ্চ করেছি, দেন আমরা আরও অনেকটা এগিয়ে গিয়েছিলাম। তারপরে দুপুর টাইমটাই ওরা একটু রেস্ট নিচ্ছিল, আর টফি দেখো আমার কোলে শুয়ে আছে। সবাই রেস্ট নিচ্ছিল, বাট আমার ঘুম আসছিল না। তো ডুয়ার্সের ব্লগ আজকে এখানেই আমার শেষ হলো। তো সবার ডুয়ার্সের ব্লগ কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো, টাটা।